আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভালোবাসার দর্শক শ্রোতা, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা যে ভিডিওটি দেখাতে চলেছি, ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা এদেশের জন্য সর্বোপরি প্রচেষ্টা, জীবন দেওয়া, রক্ত দেওয়া পর্যন্ত আমরা অব্যাহত রেখেছি, রাখব। কিন্তু এদেশকে আমরা তাবেদারি রাষ্ট্র হিসাবে, ভারতের তাবেদার হিসাবে আমরা পরিগণিত হতে দেব না, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বর্তমান প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ আলোচনা, বিদগ্ধ গুণীজন, সমাজ বিশ্লেষকগণ আলোচনা করেছেন। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। পেয়েছে কি বিএনপি করে আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ করিচ্ছে। এই বিএনপির আওয়ামী লীগ করা নিয়ে কথা বলি। দুদু ভাই আবার খেপিছে হাসনাত আব্দুল্লাহর উপরে। খেপারই কথা, হাসনাত করছে যে আওয়ামী লীগের টাকায় বিএনপির রাজনীতি চলে। দুদু ভাই বলছেন বিএনপি অনেক আগে থেকে, তার জন্মের আগের থেকে রাজনীতি করে, তাই হিসাব করে কথা বলা উচিত। বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো। সবকিছুর একটা সীমা থাকতে হবে। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো, সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে, সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আমি বলবো, হিসাব করে কথা বলা, হিসাব করে চলা, আর গণতান্ত্রিক রীতিনীতি মানা। পোলা পাইন কলে বহুত ব্যর্থ আছে দুদু ভাই। ঠিকই কইছেন, ঠিকই কইছেন। সব জায়গায় দুদু ভাই লোক ঢুকেছে, একেবারে ফাউল এগুলা। আপনি একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা, আপনি খাবার গেছেন, আপনার মুরগির ঠ্যাং দিবি না, তাই বলে দেখেন রানের পিস না দেয় দুদু ভাইয়ের কি রাগ। ঠিক আছে না? আমি কনফার্ম ওই মেসিয়ান না এনসিপি করে, ছাত্রদের দল করে। এরপরে দুদু ভাই খাবার গেলে না 2টা রান দিবেন, হ্যাঁ, আর ব্যান্ডে দিন খিলানোর পরে। উনি খাবি আবার ব্যান্ডেও নিয়ে আসবি। তো আসেন আমরা না ইতিহাস দেখি। দুদু ভাই কইছে মুরব্বী মানুষ তো ইতিহাস দেখা দরকার। তো দুদু ভাই মাঝে মাঝে ফাউল করে আর একটা বাড়ি খায়, কিছুদিন ঠান্ডা থাকে। ওটাই একটা কাজ। বিএনপির যে ওটার কি কাজ সেটা অবশ্য জানি না। জানাই কোনো গতি সে নাকি হয় সহসভাপতি। তো উনি তো সহসভাপতি। তো সহসভাপতি আর বেটা মানুষের দুদু একই জিনিস। বিএনপির দুদু ভাইয়ের কাজ হয় এক, ওনার কোনো কাজ নাই আসলে। বিএনপির মধ্যে ঐতিহাসিক ভাবে আওয়ামীপন্থীরা কাজ করে। পাগলা ফজলু একটা উদাহরণ, হাবিবুর রহমান হাবিব একটা উদাহরণ। উনি নাকি জামাত ইসলামের লোকদেরকে মসজিদে ঢুকতে দিবি না, নামাজের ইমামতেও করবে দিবি না। আটঘরিয়ার কোন মসজিদে জামাতের কোন ইমাম কোন মুয়াজ্জিন আযান দিতে পারবে না, জামাতের কোন ইমাম ইমামতি করতে পারবে না। তো এই দুটোই ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। বিএনপির সামজ্জেম ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল পরপর 3বার। মনিরুল হক চৌধুরী আর এক ছাত্রলীগ বিএনপি করে। এমনকি পরপর 2বারের সভাপতি হওয়া কে এম ওবায়দুর রহমান, সেও বিএনপির সাধারণ সম্পাদক ছিল অনেকদিন। তো দুদু ভাই আওয়ামী লীগের টাকা মানে তো আওয়ামী লীগের নেতার কর্মীর টাকা, তাই না? কে এম ওবায়দুর রহমান যখন বিএনপিতে আসে বা অন্যান্য ছাত্রলীগের নেতারা যখন বিএনপিতে আসে, তার টাকা পয়সা কি আওয়ামী লীগকে ফেরত দিয়ে আসে নাকি নিয়ে আসে? আব্দুল আল মিন্টু যখন আওয়ামী লীগে ছিল, তার টাকা আওয়ামী লীগের টাকা না। আর আপনারা তো টাকা নিয়ে আওয়ামী লীগকে এলাকায় ফেরাইতেছেন, কথাটা তো মিথ্যা না, তাই না? তাই বিএনপির মধ্যে আওয়ামী লীগের টাকা আছে তো, কথাটা সত্য তো। 71 টিভির দখল কে নিছে? হ্যাঁ, কে নিছে? বুলু ভাই নিছে তো। আর টিভির দখল কে নিছে? আর কইলাম না। এস আলমের সাম্রাজ্য কে দেখতেছে? সালাউদ্দিন সাহেব দেখতেছে। সামিটে যায় কে বসতেছে? হ্যাঁ, আপনাদের কোষাধ্যক্ষের ছেলে বসতেছে। হ্যাঁ, দখল করতেছেন সবকিছুই। দেখেন ভ্যান চালকের জমিও তো বাদ দিতেছেন না। 1200 বিঘা চিংড়ি ঘের দখল করেছেন। আর দেখামো এডিটর সাহেব দেখাবো না। আচ্ছা ঠিক আছে, আজকে বাদ দিই, আজকে না দেখাই। বিএনপির যত দখল সে নিয়ে আলাদা এপিসোড করবো নি। এইটা সাহেব কি কর না?
কি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এডিটর কইছে ঠিক আছে। তবে দখল নাকি ন্যায্য অধিকার ফিরে পাওয়া, মির্জা ফখরুল বলছে, এটা দখল বলা ঠিক না। আমি বিশ্বাস করি নাই যে এটা কইছে মির্জা ফখরুল ভাই, কিন্তু বিএনপির ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এটার প্রমাণ আছে। দেখেন এটা দেখে দেন, দেখে দেন, এটা যে ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট এটা দেখে দেন। আওয়ামী লীগের মিছিল করে দিতেছে আপনাদের লোক, আওয়ামী লীগের লোক ছাড়া আপনাদের বিএনপির কার্যালয় উদ্বোধন হয় না। দেখেন যে কটা জায়গায় আওয়ামী লীগ মিছিল করেছে সেইগুলো স্থানীয়ভাবে বিএনপির টাকা দেওয়া হচ্ছে, আমরা খবর পেয়েছি, আমাদের কাছে সব খবর আছে। দুই এক জায়গায় বিএনপি ধাওয়া দিচ্ছে সত্য, তবে এগুলো স্থানীয় অ্যারেঞ্জমেন্ট। আমি জানি না টাকা না পেয়ে ধাওয়া দিচ্ছে কিনা, সেটাও হইতে পারে। আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের কই, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন, মিছিল করতে দেখলে একাই আগায় যাবেন, একা থাকলেও ধাওয়া দিবেন, একা ধাওয়া দিবেন, দুই হাতে দুইটা ইটা নিবেন, ইটে নিয়ে ধাওয়া দিবেন। এটা মিছিলে ধাওয়া দিয়ে দেখেন, এগুলো ভিতর ডিম। আপনি একলা ধাওয়া দিলে পলাবে, লিগে রাখতে পারেন, মাইরা হাতি গুড়া গুড়া করে ওদের চেনা কানায় দিবেন, কিচ্ছু হবে না আপনার। নিষিদ্ধ ঘোষিত দলের মাইর দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, কিচ্ছু হবে না। আমি দায়িত্ব নিলাম, কিছু হইলে আমাকে কবেন, আমি দেখবো। আসলে বিএনপি হয়েছে কি, বিএনপি করে আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ করিচ্ছে। এই বিএনপির আওয়ামী লীগ করা নিয়ে কথা বলি। আওয়ামী লীগের যা কর্মসূচি ছিল, যা লক্ষ্য ছিল, তা বিএনপি করে দেয়। আওয়ামী লীগ একার শক্তিতে কখনো যেটা পারতো না, সেটা বিএনপি আওয়ামী লীগের সেই কর্মসূচি করে দেয়। এখন দেখেন অনলাইনে বিএনপি আওয়ামী লীগ একই সাথে গেলায়, আমাকে দেখেছেন, আমার কমেন্ট বক্সে দেখেন ফেসবুকে, বিএনপি আওয়ামী লীগ একই সাথে আমার গেলায়। তত্ত্বাবধায়ক সরকার কার দাবি ছিল? আওয়ামী লীগের দাবি ছিল। কোন সরকার সেটা বাস্তবায়ন করেছে, আইন সংশোধন করেছে, সংবিধানে ঢুকেছে, বিএনপি সরকার ঢুকেছে। জিয়া কি ছিল বাংলাদেশে? প্রেসিডেন্ট ছিল, তাই না? প্রেসিডেন্সিয়াল সিস্টেমই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। প্রেসিডেন্ট সিস্টেম এটা বিএনপি কর্মসূচি। প্রেসিডেন্সিয়াল সিস্টেম থাকলে হাসিনা জিন্দেগি প্রেসিডেন্ট হবে পারলো না নি। আওয়ামী লীগের দাবি ছিল এই প্রধানমন্ত্রী শাসিত পার্লামেন্টারি সিস্টেম। এই বিএনপি নিজেরা রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থার পক্ষ হইলেও প্রধানমন্ত্রী শাসিত শাসন ব্যবস্থা প্রবর্তন করছে বিএনপি, আইন করে বিএনপি প্রবর্তন করছে। এই পার্লামেন্টারি সিস্টেম ভালো কাজ করে যদি রাজা থাকে। এইগুলা সে সমস্ত দেশের জন্য ঠিক আছে, কিন্তু বাংলাদেশের জন্য ঠিক নাই। আবার দেখেন বিএনপি ৭২-এর সংবিধান রক্ষা করতে চায়। ৭২-এর সংবিধান বাতিল করা সম্ভব না বলছেন মির্জা ফখরুল, দেখেছেন? তো আপনারা তো আসলে আওয়ামী লীগ করতেছেন, আর কি কি করতেছেন? আওয়ামী রাজনীতি, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া ছিল আওয়ামী লীগের রাজনীতি, আপনারা সেটাই করতেছেন। এই দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ আর বিএনপি লেখা ছাড় দেন না বলে দেখেন বিএনপির কোন নেতা বলে নাই এটা, তারেক রহমান পর্যন্ত বলেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশ গড়তে চায়, বিএনপিও তাই চায়, দেখেছেন? তো বিএনপির তফাৎ থেকে আওয়ামী লীগ থেকে, বিএনপিতে বিলুপ্ত হচ্ছে আওয়ামী লীগ, দেখেছেন? আপনারাই ডাকতেছেন আওয়ামী লীগদের বিএনপি করার জন্য। দেখেন সব নেতাই ডাকিচ্ছে আর কি, রিজভি ভাই ডাকিচ্ছে, আমি খুশিও ডাকিচ্ছে, সবাই ডাকিচ্ছে। যান লাইন ধরেন, বিএনপির লাইন ধরেন। সালাউদ্দিন কাদের চৌধুরী কইছিল যে আওয়ামী লীগ একটা আশ্চর্য মেশিন, সব রাজাকার ঢুকাইলে মুক্তিযোদ্ধা বেড়ায়। তো এরকম বিএনপি একটা আশ্চর্য মেশিন হয়েছে, সব আওয়ামী লীগ ঢুকাইলে বিএনপি হয়ে বেড়াবে। রবীন্দ্রনাথ শুনলে কাজ হয়ে পড়ে বিএনপি, দেখেছেন? আমরা যে জাতীয় সঙ্গীত পাল্টাইতে চাই, সে জাতীয় সঙ্গীত নিয়ে বিএনপি গর্বিত। দেখেন তারেক রহমান কইছে, কি আর বলবো, এই রবীন্দ্রনাথ বাংলাদেশে ইন্ডিয়ার আওয়ামী লীগের একটা পলিটিক্যাল প্রজেক্ট, সেটারে ঊর্ধ্বে তুলে ধরে বিএনপি। এখন বিএনপি আওয়ামী লীগের লোকেরা এসে খাও খাও করে ধরবি, আপনি না রবীন্দ্রনাথ নিয়ে বই লিখেছেন, আমি একটা কেন, আমি ১০০টা বই লিখবো, তাতে কি যায় আসে? তাতে কিছু যায় আসে? জাতীয় সঙ্গীত একটা পলিটিক্যাল কোশ্চেন, একটা জাতির আত্মপরিচয়। আমি তো বদলিয়ারের কবিতা পছন্দ করি, রবীন্দ্রনাথ বাদী দেন, আমি কি বদলিয়ারের কবিতা নিয়ে এসে জাতীয় সঙ্গীত বানাবো? হ্যাঁ, বেকুব গুলা। আমি তো ইকবালের কবিতা পছন্দ করি, তো আল্লামা ইকবালের কবিতা নিয়ে এসে কি আমি বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাবো? হ্যাঁ, ফাইনালি ইসলাম প্রশ্নে বিএনপি ইন্ডিয়ার যেটা প্রজেক্ট, সেই প্রজেক্টের মধ্যে যাই ঢুকেছে। বিএনপি সবসময় ইসলাম প্রশ্নে একটা নমনীয় শ্রদ্ধামূলক অবস্থান নিত সৃষ্টির সময় থেকে, জিয়াউর রহমানের আমল থেকে। কিন্তু বেশ কিছুদিন থেকে একটা শক্তিশালী ধারা বিএনপির মধ্যে কাজ করতেছে, যারা মনে করে ইসলামপন্থী ধারা, বিশেষ করে জামাত ইসলামীর সঙ্গে বিএনপির সঙ্গ ত্যাগ করা উচিত। এইটা বাস্তবায়িত হয়েছে পূর্ণাঙ্গভাবে হাসিনা পতনের পরে। দল হিসেবে ইসলাম প্রশ্নে বিএনপি কিভাবে নীতিগত কৌশলগতভাবে মোকাবেলা করবে তা নিয়ে অবশ্যই তারা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে বাংলাদেশের সবাইকে, যারা রাজনীতি করতে চায়, যারা ভবিষ্যতে রাজনীতি করবে সবাইকে, সেটা হইতেছে আদর্শগত মর্মের দিক থেকে বাংলাদেশের বর্তমান এবং আগামী রাজনীতির নির্ধারক হচ্ছে ইসলাম প্রশ্ন। এটাকে এড়ায় যাওয়ার উপায় নাই, যেভাবেই বলেন না কেন এটাকে এড়ায় যেতে পারবেন না। মর্মের দিক থেকে বাংলাদেশের আগামী রাজনীতির এইটাই নির্ধারক প্রশ্ন, আপনি চান বা না চান। পাশ্চাত্য লিবারাল রাজনীতির কাঠামোর মধ্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ, সংবেদনা, স্বপ্ন, সংকল্প বিএনপি তার জাতীয়তাবাদী রাজনীতির বয়ানের মধ্যে কিভাবে অন্তর্ভুক্ত করবে, সেটা একটা বুদ্ধিভিত্তিক কাজ হইতে পারত, সাহায্য নিতে পারতো। সেটা তো নিবে না, ওরা সবার থেকে বেশি বুঝে।
এটা একটা খুব ইন্টেলেকচুয়াল ট্যাকটিক্যাল কৌশলগত কাজ হইতো, বলাই বাহুল্য বিএনপি সেটা করতে সক্ষম না, এটা তাদের কম্য না। তারা বুঝাই দিছে এটা তারা পারবে না। সেকুলার ইসলামপন্থীদের জোটে একসঙ্গে ধরে রেখা শেখ হাসিনার শাসনের বিপরীতে বিএনপি একটা সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারছিল। কতক্ষণ? যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল, যখন খালেদা জিয়া নেতৃত্বে ছিল। সেটা লিবারেল রাজনীতির সংস্কৃতির দিক থেকে একটা খুব বড় সাফল্য ছিল। ইন্ডিয়া এই সাফল্যটা নস্যাৎ করতে বদ্ধপরিকর ছিল, তারা পরিকল্পনা করছে। ইন্ডিয়ার এই কৌশল শুধু জামাত ইসলামকে বিএনপি থেকে বিচ্ছিন্ন করে না, মূলত ভারতীয় আধিপত্যবাদের বিপরীতে ধর্ম নিরপেক্ষতাপন্থী এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেকুলারপন্থী এবং ইসলামপন্থীদের সম্ভাব্য ঐক্যের যে কোনো সম্ভাবনা ভারত নস্যাৎ করে দিতে চায়। 20 দলীয় জোটের মধ্যে এই ঐক্যের একটা বীজ ছিল, এটার অঙ্কুরে বিনষ্ট করা ছিল ভারতের রাজনীতির একটা বিরাট কৌশল। বিএনপি এবং ইসলামপন্থীদের মধ্যে ফাটল ধরানো, সেই জন্য শেখ হাসিনা বাম এদের একটা অন্যতম কৌশল ছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই আগস্ট বিপ্লবে এই যে সেকুলার বাম ইসলামপন্থীদের ঐক্য একটা খুবই তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সন্ধি ছিল। এর বিপদ বুঝবার বিচক্ষণতা ভারতের আছে। এই রাজনৈতিক সন্ধির বীজ জাতীয় রাজনীতির সম্ভাব্য দিক নির্দেশক হয়ে ওঠার আগেই ভারতকে সমূলে নষ্ট করে দিল বিএনপিকে দিয়া। ভারত তার বিপদের ক্ষেত্রগুলোকে বাস পাখির মতো চোখে না ধরতে পারে বাংলাদেশে। 71-এর মুক্তিযুদ্ধে জামাত ইসলামের ভূমিকার বিচার আর বাংলাদেশের ইতিহাস, সমাজ, সংস্কৃতি আর রাজনীতিতে ইসলামের ভূমিকার প্রশ্ন দুইটা আলাদা প্রশ্ন। 1971-এ জামাতে ইসলামের ভূমিকার কারণে বাংলাদেশের শক্তিশালী ইসলামপন্থী রাজনীতির উদ্ভব এবং বিকাশ অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমরা মানি বা না মানি। কিন্তু বিএনপিকে জামাত ইসলাম থেকে বিচ্ছিন্ন করা যে একান্তই ভারতের এবং লীগের প্রধান কৌশল, যার উদ্দেশ্য বিএনপিকে আরো দুর্বল করা, খর্ব করা, এটা বোঝার জন্য খুব একটা রাজনৈতিক জ্ঞানের প্রয়োজন হয় না, আইনস্টাইন হওয়ার দরকার নাই। এটা উল্টা দিকে জামাত ইসলামকেও দুর্বল করা কৌশল। আমরা কেন বিএনপির বিরোধিতা করি? বিএনপি আজ যেখানে দাঁড়ায় সেখান থেকে আর যাই হোক জনতার আশা ভরসার পথে হাঁটা যায় না, কারণ ছাত্র জনতা শুধু আওয়ামী লীগকে সরাই দিচ্ছে, তাতেই বিএনপি খুশি। কিন্তু বিএনপি আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দিতে চায় না। তাদের নীতি, ইতিহাস, তাদের বয়ান, এমনকি তাদের ভাষা বিএনপির গলায় উঠে আসে। জিয়া যে রাষ্ট্রপতির শাসন ব্যবস্থার কথা বলছিলেন, বিএনপি আবার সংসদীয় ব্যবস্থা বন্দনা করে। যে জিয়া 72-এর সংবিধানকে বাতিল করে দিছিল, এখন সেই বিএনপি 72-কে রক্ষার কথা বলে। যে বিএনপি অসাম্প্রদায়িকতার নামে আওয়ামী লীগের হাইব্রিড বয়ানকে সামনে রেখা ইসলামী মূল্যবোধ থেকে সরে যায়, সে কি করে জনগণের প্রতিনিধিত্ব করবে? এটি কি পরিবর্তন, নাকি এক বিব্রতকর পুনরাবৃত্তি? বিএনপি একটা নকল বিকল্প, যেখানে পুরাতনের পোশাকে নতুন কিছু সাজানোর ব্যর্থ চেষ্টা চলে। যারা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে এক বুক আশা নিয়ে বিএনপির দিকে তাকাইছিল, অথচ এখন দেখে ওদের পাতে ভাত কম, কিন্তু বকবকানি আওয়ামী বুলি আগের চেয়ে বেশি। ফ্যাসিস্ট হাসিনার জন্ম কিন্তু বিএনপির ব্যর্থতা থেকেই। ছাত্র জনতা তাদের নিশ্চিহ্ন হওয়া থেকে বাঁচাইছে বিএনপিকে, আর সেই ছাত্রদের মুতে ভাষায় দিতে চায় বিএনপি। যদি বিএনপির লোকরা প্রস্তাব করে একমাত্র, তাহলে প্রস্তাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। বিএনপির এই নীতিহীন সফট আওয়ামীকরণ প্রক্রিয়া আসলে রাজনৈতিক আত্মহত্যা। এই পথ জনতার না, এটা মিটমাটের, কম্প্রোমাইজের আর আত্মসমর্পণের পথ। এই পথ নতুন বাংলাদেশের পথ হতে পারে না। আজ প্রয়োজন নতুন এক প্রস্তাবনার, একটা মৌলিক বিপরীত রাজনীতির, যেখানে ইসলামপন্থী শক্তি, জনগণের জীবন ঘনিষ্ঠ চেতনা আর রাষ্ট্রীয় ন্যায় বিচার এক মোহনায় মিলবে। যেখানে মুক্তিযুদ্ধের মানে হবে না কোনো দলীয় ট্যাগলাইন, বরং জনগণের সত্যিকারের মুক্তির সূচনা। যেখানে ইসলাম ধর্ম হবে রাষ্ট্রের গভীর মূল্যবোধের ভিত্তি, আর যেখানে নেতৃত্ব আসবে জনগণের ভিতর থেকে, সেই নেতৃত্ব যে ভারতপন্থী না। বিএনপির সামনে এখন মাত্র দুইটা রাস্তা খোলা আছে: নকল আওয়ামী লীগ হয়ে মুছে যাওয়া ইতিহাস থেকে, অথবা আওয়ামীকরণ ছুঁড়ে ফেলে সত্যিকারের জনতার বিকল্পে রূপান্তরিত হওয়া। জনগণ ক্ষমা করতে জানে, কিন্তু জনগণ প্রতারণা চেনে। বিএনপি আজকের রাজনীতি জনগণের সাথে প্রতারণা। মনে রাখবেন, প্রতারক আর বিশ্বাসঘাতকদের জন্য জনগণের মন খুলে যায় না, কেবল ঘৃণার দরজা খুলে। মনে রাখেন ইতিহাসের এই হিসাব। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি দেখলেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।